গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করলাম আবার একটা নতুন দিনের সকাল। আজ অবশেষে আমাদের যাওয়ার দিন চলে এলো। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, দুপুর থেকেই শুরু করেছি। দুপুরও না, মানে বিকেল থেকেই শুরু করেছি, 4টে থেকে ব্লগটা শুরু করেছি। দেখো, আমরা সমস্ত খাবার দাবার রেডি করে ফেলেছি, লাগেজও রেডি হয়ে গেছে, বাইরে বের করে দিয়েছি। দিয়ে আমরা অটো করে অলরেডি চলেও এসেছি স্টেশনে, কারণ ওখানে আর ভিডিও করা সম্ভব হয়নি, করে উঠতে পারিনি সেই কারণে। তো স্টেশনে এই লাগেজপত্র বাবা নামাচ্ছে। আর মেয়ে নাচছে আনন্দে, মামার বাড়ি যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, সেই কারণে সেই আনন্দে মেয়ে নাচছে। ব্যাগটার আজ তো থাকবে না। আমরা অবশেষে স্টেশনেও চলে আসলাম। স্টেশনে আসার পরে দেখলাম প্রচণ্ড ভিড় স্টেশনে। দেখো, ভীষণ মারাত্মক ভিড়, প্রচণ্ড ভিড়। দুটো ট্রেনেরই এত ভিড় রয়েছে। তারপরে এসে এখানে দেখছি যে ট্রেন প্রচণ্ড লেট, জানি না কখন আসবে। আমাদের ট্রেন ছিল 11:45-এ। একে একে ট্রেনগুলো সব বেরিয়ে যাচ্ছে, আমাদের ট্রেন কখন আসবে জানি না। এইভাবে একটার পর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, থ্রু ট্রেন যাচ্ছে, এমনি ট্রেন যাচ্ছে। তো আমাদের ট্রেন কখন আসবে আমরা এখনো পর্যন্ত জানি না। তার মধ্যে মেয়ে অস্থির করে দিচ্ছে, একবার বলছে খিদে পেয়েছে, একবার বলছে ঘুম পেয়েছে, এইসব শুরু করেছে। তো আমরা অল্প খাবার দাবার নিয়েই এসেছিলাম, যদি স্টেশনে লেট হয় ট্রেন আসতে, তার জন্য একটু খাবার খেতে হবে। তো স্টেশনে বসে খেয়ে নিলাম। অবশেষে ট্রেন আসলো, রাত্রি তখন বাজে 2টোর সময় ট্রেন আসলো। 2টোরও বেশি হবে, কারণ অতটা টাইম দেখিনি, সেই জন্য। যাওয়া তো নয়, একটা পুরোপুরি যুদ্ধ হয়ে যায়। তো ট্রেনে উঠে দেখলাম খুব একটা ভিড় তো ছিল না, এসিতে খুব একটা ভিড় ছিল না, সেকেন্ড এসিতে, থার্ড এসিতে। আমার হাই করো, হাই করো। পরের দিন সকালবেলা মেয়ে উঠলো 10টার সময়, ঘুম থেকে উঠলো, উঠে বিস্কুট খাবে। ওর যে ক্রিম বিস্কুটগুলো রয়েছে, সেই ক্রিম বিস্কুটগুলোকে সব ব্যাগ থেকে বের করেছে, দেখতে দেখতে আমরা অনেকটা পথই চলে আসলাম। পাহাড় জঙ্গল সব পার করে করে এক এক করে আসছি। আর হয়তো বেশিক্ষণের জার্নি নয়, তবুও। মেয়ে দুপুর করে শুয়ে রয়েছে। এটা হচ্ছে একদিন, গোটা দিন আমরা ট্রেনে থাকার পর তারপরের দিন সকালবেলা, তারপরের দিন সকালবেলা এরকম ঘুম থেকে উঠেছি। মেয়ে কিছুতেই ঘুম থেকে, কতক্ষণে যে নামবো আর ভাল লাগছে না, জেগেছিল, ঘুমিয়েছে। ওর বাবা তো প্রায় উঠেই বসে আছে। আর ট্রেনে ওঠার পরে যখন খড়গপুরটা পার হয়, তখন এই দিককার ঘুগনি বিক্রি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই ঘুগনি খাওয়া শুরু করেছি। খড়গপুরও না, তারও আগে থেকে টাটানগর এইসব জায়গা থেকে ঘুগনি, ভেজিটেবিল চপ এইসব উঠতে থাকে। তো আমরা খাচ্ছিলাম কিনে, দারুণ টেস্ট লাগে। গরম গরম একটু নুন দিয়ে, সেরকম কিছু কিন্তু ওরা মশলাপাতি দিয়ে বানায় না, তবুও কেন যে এত টেস্ট লাগে জানি না, প্রচণ্ড টেস্ট লাগে। আর গরম গরম দেয় তো, যতই হোক আমাদের মেয়েদের দেখবেন গরম গরম খাবার সৌভাগ্য হয় না খাবার, যতই ভালো করে রান্না করি আর যা করি, যখন আমরা খেতে বসি তখন সব ঠান্ডা হয়ে জল হয়ে যায়। তো সেই জন্য কোথাও গিয়ে যখন আমরা এরকম গরম গরম খাবারটা পাই, সেটা খারাপ হোক আর যাই হোক, খেতে। চারিদিকে সবুজে সবুজে ঘেরা, সবুজে সবুজে ঘেরা এই পৃথিবী, নেই তো ওগো প্রিয়তমা, ওগো প্রিয়তমা। অবশেষে আমরা সাঁতরাগাছিতে এসে পৌঁছালাম, কারণ আমরা
একদম লাস্ট স্টপেজ পর্যন্ত যাইনি। এই ট্রেনটা শালিমার পর্যন্ত লাস্ট স্টপেজ ছিল, আমরা শালিমার পর্যন্ত যাইনি, কারণ শালিমার পর্যন্ত গেলে অনেকটাই আরও টাইম লেগে যেত, ওখানে লেট হতো আরও। সেই কারণে আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছি। তো এখান থেকে গাড়ি ধরাটাও একটা সুবিধে রয়েছে, সে কারণে আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছি। সাঁতরাগাছিতে নেমে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাব, গিয়ে দেখি কীভাবে ট্যাক্সি ধরা যায়, কী ব্যাপার বৃত্তান্ত। তারপরে অবশেষে ঘর আসলাম। 2 ঘন্টা, প্রায় 1 ঘন্টা ট্যাক্সির জন্য লাইনে দাঁড়িয়ে তারপরে ট্যাক্সি পেলাম। তারপরে অবশেষে বাড়ি ঢুকলাম, তখন 7:30 বাজে। চলে গেছে মামার বাড়ি। ওর বাবা তো এসে শুয়েই পড়েছে একটু, মেয়ে মনে হয় ঠাকুমার ঘরে গেছে। আর ওর বাবা আর পাচ্ছে না, পুরো ক্লান্ত হয়ে গেছে। আমিও আর পাচ্ছি না, শুতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের। সর্দি হয়ে গেছে, তার মধ্যে ট্রেনে এসিটা এত বাড়ানো ছিল যে আমাদের সর্দি মতন হয়ে গেছে। ঘরে কোনো জিনিসপত্র গোছাতে পারিনি, এই যে মেয়ে কোনো রকম ঘরের অবস্থা খুবই খারাপ, গোছানোই হয়নি কিছু, কারণ এইটুকুনি সময়ের মধ্যে কি গোছাবো। এখানে কিছু দরকারি জামা কাপড় আছে, বের করেই পড়ছি। এখানে কিছু পড়ে রয়েছে, এখানে সব। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দেখা যাক, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।